ওই টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের উইথ ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে। এই দুষ্কৃতিকারী জালেমদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে কিন্তু জালেমদের ঠান্ডা করার দায়িত্ব কিন্তু আমরা নেব, তখন কিন্তু কেউ ব্যবস্থা করবে না। কোনো মুসলমানকে রোহিঙ্গা বললে তাকে শুধু থাপ্পড় নয়, পুলিশকে আইন করে 3 মাসের জেল খাটার ব্যবস্থাও করতে হবে। তাহলে দেখবেন যে কোনো মুসলমানকে রোহিঙ্গা বলার দুঃসাহস দেখাবে না। এই মাটিতে আমরা জন্মেছি, আমাদের পিতামাতারা এই মাটিতেই তারা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। আমরাও মৃত্যুর পরে, আজকের যদি আমার মৃত্যু হয় বাড়ি যাওয়ার আগেই, তাহলে আমার দেহ দেগঙ্গা বসিরহাটে পৌঁছানোর আগেই বলা হবে যে লাশ অমুক সময়ে ফিরবে এবং আগামীকাল জোহরের নামাজের টাইমে মাটি হবে। কোন মাটি? মায়ানমারের মাটি নয়, বাংলাদেশের মাটি নয়, এই ভারতের মাটিতেই আমরা ঘুমিয়ে যাব। আমাদেরকে কি মনে করছে? আমরা হয়তো অসহায়, আমরা দুর্বল, কিন্তু জেনে রাখবেন আমরা ভালো মানুষ বলে, আমরা আইন মানি বলে আমাদের উপরে কিন্তু অত্যাচার করতে আসবেন না। আপনারা আইন মানবেন না, সরকার পুলিশ প্রশাসন নিশ্চয়ই আপনাদের দেখবে। এখান থেকে একটা কথা বলে যাচ্ছি, সংখ্যালঘু সমাজকে বাঁচতে গেলে তারা বুঝেছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কোনো শ্রমিক পশ্চিম বাংলার কোনো জায়গায় যদি আক্রান্ত হন, যেভাবে জেমুয়ার ভাইরা আক্রান্ত হয়েছেন, যদি পশ্চিম বাংলার কোথাও তারা আক্রান্ত হন, তাহলে কিন্তু আগামী দিনে আমরা রাস্তায় নেমে তা প্রতিরোধ করব। আমরা কিন্তু হিন্দু ভাইদের বিরোধী নই, আমরা কোনো ভাইদের বিরোধী, কোনো দলের বিরোধী নই, কিন্তু যারা জালেম, পুলিশ প্রশাসন এই দুষ্কৃতিকারী জালেমদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে না পারে তাহলে কিন্তু জালেমদের ঠান্ডা করার দায়িত্ব কিন্তু আমরা নেব, তখন কিন্তু কেউ ব্যবস্থা করবে না। আর আপনারা জানেন যে পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা পুজো কমিটিকে তিনি 1,10,000 টাকা করে দেবেন। সরকারি টাকা, সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবাদ করতে চাই না, কিন্তু আমি বলবো যে একটা আমার ভাইকে যেন রাস্তায় দাঁড় করিয়ে চাঁদা না নেওয়া হয়, সেটাও কিন্তু পুলিশকে দেখতে হবে। এই ভাইদের কাছে এসে শুনলাম যে 3টে পুজো কমিটি 2,000 করে 6,000 টাকা নিয়েছেন। এই টাকাটা আমরা পুলিশকে বলবো, এর মানি রিসিট আছে, স্লিপ আছে পুজো কমিটির। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে তারা অবশ্যই এই পুজো কমিটিগুলোকে শোকজ করবে যে সরকার টাকা দেওয়ার পরেও কেন এই পুজো কমিটিগুলোকে বিল ছাপিয়ে তারা রাস্তায় অন্য ধর্মের মানুষের কাছ থেকে কেন টাকা নিতে বাধ্য করলো। পুলিশ প্রশাসনকে এটা বলছি, আমরাও কিন্তু এই মানি রিসিটগুলো নেব এবং আমরা মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছাবো, আমরা রাজ্য পুলিশের প্রধান দপ্তরে পৌঁছাবো। আমাদের কাছে কিন্তু লিখিতভাবে জবাব প্রশাসনের পক্ষ থেকে আসতে হবে, আমরা চাই, এবং সেই জবাবের কপি কিন্তু আমরা এই ভাইদের কাছেও দেব। আমরা আশা করি যে ওই টাকা পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তারা যে পুজো কমিটিগুলো টাকা নিয়েছে, পুলিশের টাকা নয়, সেই পুজো কমিটির কাছ থেকে ওই টাকাগুলো নিয়ে ভাইদের হাতে কিন্তু পুলিশের প্রতিনিধিদের উইথ ইউনিফর্মে এসে ভাইদের কাছে কিন্তু ফেরত দিতে হবে। আরো ভালো হয় যদি পুজো কমিটিকে ধরে এনে ভাইদের কাছে টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা হয়, তাহলেই তো পশ্চিম বাংলায় মানুষ কাজ করবে, বাইরের রাজ্যে যাবে না। তাহলে আমরা অন্য রাজ্যেও আক্রান্ত হব, পশ্চিম বাংলাতেও আক্রান্ত হবে, তাহলে বলবে যে যেখানে আছি সেখানেই থাকবো, আমাদের কোথাও সুখ নেই। তখন কিন্তু সুখের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আমি মনে করি পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা অতটা ঠুটো জগন্নাথে পরিণত হয়নি। যদি মনে হয় যে তারা ঠুটো জগন্নাথ, তারা হাল ছেড়ে দেবেন, তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্যে, স্বাধীনতার জন্য যেমন আমাদের ওলামায়ে কেরামরা ত্যাগ করেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্যও কিন্তু আমরা ত্যাগ স্বীকার করতে রাজি। সভাপতি সাহেব।